তো এখন দেখো, এখন হলো তোমার সিম। হ্যাঁ, এখন হলো সিম। সিম জিনিসটা কি? মনে করো সিম মানে জোড়া দেওয়া। সিম মানে কি? জোড়া দেওয়া। যেমন আমরা কি করি, একটা মনে করো একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় জোড়া দিই, এরকম জোড়া দেওয়াটাকে আমরা বলতে সিম। সিম মানে জোড়া দেওয়া। এখন তুমি ফ্যাব্রিককে জোড়া দিবা না, এই যে মনে করো আমার হাত কেটে গেছে, এখানে হাত কেটে গেছে, হাতের চামড়া, মনে করো এখানে হাতের চামড়া কেটে গেছে। হ্যাঁ, তখন আমরা চামড়া দুটাকে সেলাই দিয়ে কী করবো, যুক্ত করবো। এরকম যুক্ত করাটাকে আমরা বলতেছি কী যুক্ত করবে আমি জানি না, কী দিয়ে যুক্ত করবে তাও জানি না, যুক্ত করাটাকে আমরা বলতেছি সিম। যুক্ত করাটাকে আমি বলতেছি সিম। যেমন তুমি কি কাগজ, এরকম দেখো টিস্যু পেপার, হ্যাঁ, এরকম দুইটা টিস্যু পেপার কি সুপারগুলো আটকাতে পারবা, এটাও কি এক প্রকার সিম। তো এখানে আমরা আমরা সিম বলতে বোঝা বলো ফ্যাব্রিককে সেলাই করে যুক্ত করা, ফ্যাব্রিককে সেলাই করে যুক্ত করা। হ্যাঁ, কিন্তু পরীক্ষা জিনিসটা লিখবা কী হবে, সিমের সংজ্ঞা মনে রাখবা, সিম বা সিম লাইন একই। আচ্ছা, মনে রাখবা যে লাইন বরাবর এখান তো লাইন থাকবে না, যে কল্পিত লাইন বরাবর দুই বা ততোধিক ফেব্রিক যুক্ত হয়, দুই বা ততোধিক ফেব্রিক, এখানে আমরা যদি টেক্সটাইলের জন্য ফেব্রিক দিয়ে উদাহরণ দিব। হ্যাঁ, যেখানে যে লাইন বরাবর দুই বা ততোধিক ফেব্রিক যুক্ত হয়, ওই লাইনকে আমরা বলতেছি সিম, ওই লাইনটাকে আমরা বলতেছি সিম। সিম বা সিম লাইন একই। খেয়াল করো, এই দেখো তুমি বুঝবা কীভাবে যে সিম লাইন কোনটা, টান দিলেই বুঝতে পারবা। কি এটা খেয়াল করে দেখুন, আলোতে দেখা যাচ্ছে না, এরকম টান দিলে তুমি বুঝতে পারবা। এই দেখো এখানে, এই দেখো, এই যে খেয়াল করে, এই যে দেখতেছো এরকম জোড়া দেখতেছো না, এই যে এই লাইন বরাবর কী আছে, এই লাইন বরাবর আমার কিন্তু এই ফ্যাব্রিক দুইটা জোড়া লাগছে। তো এই লাইনটাকে আমরা বলতেছি সিম, এই লাইনটাকে আমরা বলতেছি সিম। তার যে লাইন বরাবর দুইটা ফ্যাব্রিক দুই বা ততোধিক ফ্যাব্রিক যুক্ত হয়, ওই লাইনটাকে আমরা বলি সিম বা সিম লাইন। এটা আমার সিম বা সিম লাইন। হ্যাঁ, আচ্ছা। তো দেখো সিমের অনেক ক্লাসিফিকেশান আছে, সিমের কী আছে, অনেক ক্লাসিফিকেশান আছে। তো আচ্ছা, তো মনে করে দেখো, খেয়াল করো, হ্যাঁ, এই দেখো এটা আমার একটা ফেব্রিক, এটার একটা ফেব্রিক, এই দুটো ফেব্রিক এই বরাবর জোড়া লাগছে, তাহলে এই লাইনটাকে আমরা বলতেছি সিম, অথবা এটাকে আমরা বলতেছি সিম লাইন। হ্যাঁ, তো এখন খেয়াল করো সিমের ক্লাসিফিকেশন অনেক রকমের সিম আছে। তো তোমার এই যে বিএস এত এত এগুলো দরকার নাই জানার। এই অনুযায়ী কি সিমের 8টা ক্লাসিফিকেশন আছে, মানে সিম 8 প্রকার। সিম 8 প্রকার। একটা কি সুপার ইম্পোস্ট, ল্যাপ, বাউন্ড, ফ্ল্যাট সিম, ডেকোরেটিভ, নিটেনিং সিম, অ্যাপ্লাইড সিম, আর একটি আদার্স, অথবা সিমস বাই সিঙ্গেল প্লাই কনস্ট্রাকশন। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমি তোমাকে এখন একটু দেখে দেখে বোঝাচ্ছি। হ্যাঁ, এখন খেয়াল করো একটা জিনিস, দেখো সুপার ইম্পোস্ট মানে কি? সুপার ইম্পোস্ট মানে একটার উপর আরেকটা রাখা, একটার উপর একটা একদম দৈর্ঘ্যপ্রস্থ সবভাবে, মানে একদম একটার উপর সম্পূর্ণভাবে, মানে কি কেমনে বোঝায়, মানে সুপার ইম্পোস্ট মানে একটার উপর একটা একদম একদম ভালো, মানে একদম রাখা। অর্থাৎ মনে করো, এই দেখো এই টিস্যুটাই আমার ফেব্রিক। হ্যাঁ, এই দেখো এর মানে আমার ফেব্রিক, এই ফেব্রিকের উপরে এটা কি সুপার ইম্পোস্ট হলো না? সুপার ইম্পোস্ট বলে এখানে বুঝবো একদম, মনে করে এই দেখো এইভাবে ফেব্রিকটাকে, এই ফ্যাব্রিকের এটা কি প্রান্ত, তাই না? এই প্রান্তের সাথে এই প্রান্ত যেন একদম ভালোভাবে মেলে, দেখো একই বরাবর যেন থাকে, এরকম, মানে একটার উপর সুপার ইম্পোস্ট মানে একটার উপর একটা এভাবে রাখা। তো এখানে আমরা কী করবো, ফেব্রিকের প্রান্ত যেন মেলে, এই প্রান্ত আর এই প্রান্ত যেন দেখো একই বরাবর থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তোমার এই সুপার ইম্পোজ সিমটা কি, মনে করো দুইটা ফ্যাব্রিকে কী করবা তুমি, একটার উপর একটা রাখবা, একটার উপর একটা জাস্ট এভাবে রাখবা, এভাবে একদম সুন্দরভাবে এক প্রান্ত বরাবর এভাবে রাখলা। তারপরে সেলাই মেশিন দিয়ে জাস্ট এই মনে করো এই লাইন বরাবর আমি কী করলাম, সেলাই করে দিলাম, এই লাইন বরাবর সেলাই করে দিলাম। এটা হলো আমার সুপার ইম্পোস্ট সিম, মানে একটা ফ্যাব্রিক রেখে জাস্ট সেলাই করে দেওয়া। এখন এই দেখো এখানে বুঝাইছি, খেয়াল করো, এটা হলো কি আমার একটা ফ্যাব্রিক, এটা হলো আমার আরেকটা ফ্যাব্রিক, দুটা ফ্যাব্রিক, একটা এই ফ্যাব্রিক নিচে আছে, এই ফ্যাব্রিকটা উপরে আছে। হ্যাঁ, আর এই যে এরকম দ্বারা বোঝাচ্ছে আমার স্টিচ লাইন, এ দ্বারা বোঝাচ্ছে স্টিচ লাইন। স্টিচ মানে সেলাই, তো যে লাইন বরাবর সেলাই করা হয় তাকে বলা হয় স্টিচ লাইন, এটা হলো আমার স্টিচ লাইন। আর এর ছোটো ছোটো যে দেখতেছো, ছোটো ছোটো দেখতেছো না, দেখো এরা কি, এরা হলো পুরোটুকু হলো স্টিচ লাইন। আর এখান থেকে এটুকু এর একটা স্টিচ বা সেলাই, এর একটা স্টিচ, 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 1 2 3 4 5 6, এই স্টিচ লাইনে 6টা স্টিচ আছে। হ্যাঁ, তো স্টিচ লাইনকে আমি এখানে কী দ্বারা, ডট দ্বারা বুঝাইছি। হ্যাঁ, এখন কথা হলো চিত্র আঁকানোর পরে কিন্তু তোমাকে নিচে এভাবে দিতে হবে। এগুলা মানে কি, এগুলা মানে দেখো এর একটা ফ্যাব্রিক, এখানে কয়টা, দুটো ফ্যাব্রিক ইউজ করছে, ওদের নাকি এর একটা ফ্যাব্রিক, আর এই বরাবর সেলাই হয়েছে, তাই না? মানে সেলাইটা এভাবে এসে এভাবেই গেছে। মানে দেখো বিষয়টা হলো, মানে এরা দ্বারা বোঝাচ্ছি যে আমি এদিক থেকে যদি তাকাই, আচ্ছা কেমনে বোঝাই, মনে করে তো দুইটা ফ্যাব্রিক তো মোটা জিনিস, তাই না? মনে করে এরকম। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ, খেয়াল করো, এর একটা ফ্যাব্রিক, এই দুইটা খাতা
ফ্যাব্রিক, হ্যাঁ তুমি এবার আবার সেলাই করে এভাবে, লাইটের কারণে দেখা যায় না, এবার আবার সেলাই করলে, এবার আবার একদম সেলাই করলা করে তুমি যদি এদিক থেকে তাকাও, মনে করে দেখো তুমি এরকম, আচ্ছা ছোটোবেলায় আমরা এরকম খেলছি না, এরকম এদের দেখো এবার, আচ্ছা দেখা যাচ্ছে না, হ্যাঁ এদের এবার দাগ দিলাম না, এদের মানে সাইড থেকে তাকালে কেমন কেমন দেখা যাবে, কেমন সাইড থেকে তাকালে কেমন দেখা যাবে ওই জিনিসটা বোঝানোর জন্য তোমরা এভাবে দিবা, এভাবে দিবা, সমস্যা নাই, আঁকার নিয়ম সহজ। এটা তোমার ইচ্ছা মতো দিলা ডট লাইন, আর এটা সোজা দিলা, দিয়ে ওই সোজা এই লাইন বরাবর মনে থাকে, মনে দেন থাকে, এই ঠিক এই লাইন বরাবর নিচে এরকম টান দিয়ে দেবে, নিচে টান দিবা। এখন এইগুলোর দৈর্ঘ্য এটা আরও বড় করবে না ছোটো করবে আমার ফ্যাক না, কিন্তু এই লাইনটা যেন ঠিক থাকে, এই লাইনটা যেন ঠিক থাকে, হ্যাঁ উপরের চিত্রে দিবা ডটটার দ্বারা, আর এগুলো যখন দিবা তখন এই যে ফুল মানে একদম ডটটা দিবা না, পুরো সলিড লাইন দিবা, এটা দ্বারা বোঝাচ্ছি স্টিচিং, মানে স্টিচিং লাইন। আর এটা আর এটা হলো আমার ফেব্রিক, হ্যাঁ মানে এখানে আমরা লাইন দ্বারা, এখানে দেখো এই পুরোটুকু হলো আমার ফেব্রিক, আমরা এত বড় ফেব্রিক আঁকাবো না, জাস্ট একটা লাইন দ্বারা বোঝাবো আমার ফেব্রিক, এর একটা ফেব্রিক, আর এই যে এবারে আমার সেলাই আছে। তো এটা গেল কি সুপার ইম্পোস্ট, হ্যাঁ এখন আসলে লেফট, এখন কি লেফট সিম, খেয়াল করে এখন কি লেফট সিম, এটা একটু ভেজাল। লেফট সিম জিনিসটা কি, এখানে দুইটা ফ্যাব্রিক করে, দুইটা ফ্যাব্রিক মনে করে একটা ফ্যাব্রিক একটা ফ্যাব্রিক, তাহলে কী করবা, ফ্যাব্রিককে এরকম ভাঁজ করবা, দেখো ফ্যাব্রিককে এভাবে ভাঁজ করবা, খেয়াল করো, হ্যাঁ ফ্যাব্রিক তো আরও ভালো সুন্দর থাকবে, কিন্তু আমার ছোটো ফ্যাব্রিক হচ্ছে, এটাকে কী করবা এরকম ভাঁজ করবা, হ্যাঁ খেয়াল করে ভাঁজ করলা করে এই দেখো এইভাবে, হ্যাঁ ভাঁজ করে এটার ভিতর দিয়ে এটা ঢুকে দিবা, এটা ঢুকে দিবা, হ্যাঁ ঢুকে দিলা, দেওয়ার পরে এই বরাবর ঢুকে দিলা, ঢুকে দেওয়ার পরে তুমি একবার এই সাইড দিয়ে একটা সেলাই করবা, আবার এই সাইড দিয়ে আরেকটা সেলাই করে দিবা। তাহলে কী করলাম দেখো, ফ্যাব্রিক দুটো এভাবে ভাঁজ করবা, ফ্যাব্রিক দুটো প্রথমে এরকম ভাঁজ করে নেবা, এরকম খেয়াল করে এরকম ভাঁজ করে নিছি, নেওয়ার পরে এর ভিতর দিয়ে খেয়াল করে এর ভিতর দিয়ে এরকম জাস্ট ঢুকে দিছি, এরকম জাস্ট ভালোভাবে ঢুকে দিছি, দিয়ে এই সাইডে একটা সেলাই করছি, এই সাইডে একটা সেলাই করছি, হ্যাঁ সহজ বুদ্ধি। দেখো দেখো এর একটা ফ্যাব্রিক, এর আরেকটা ফ্যাব্রিক, একটা ফ্যাব্রিকের ভিতরে আরেকটা ফ্যাব্রিক ঢুকে দিছি, দিয়ে এই যে সেলাই করে দিছি, এগুলো সেলাই করে দিছি, হ্যাঁ আর এগুলো চিত্র কেমন আঁকাবো, এই দেখো চিত্র আঁকানো কিন্তু কঠিন না, এই চিত্রটা আমি কেমন আঁকাছি, চিত্রটা আমি কেমন আঁকাছি, হ্যাঁ এই যে খাতা তাই না একদম সোজা, এগুলো চিত্র এভাবে আঁকাবা, একদম দেখো একদম সোজা দিবা, একদম এগুলো কিন্তু একদম সোজা দিবা, এই লাইনগুলো একদম সোজা, আর বাঁকানোর ক্ষেত্রে এই যে, আচ্ছা যাই আমি দেখে তোমাকে মানে এগুলো লাইন কিন্তু একদম সোজা, তুমি কত এইভাবে আসলা, এইভাবে তুমি আসলা, তারপরে এই লাইন কিন্তু একদম ভূমি বরাবর সোজা, একদম সোজা যাবার যে এরকম দিলা, হ্যাঁ আচ্ছা বারবার আমার শুধু মিস্টেক হয়ে যাচ্ছে, দিলা, তারপরে এগুলো একটু অ্যাঙ্গেল করে দেবে, এই লাইনগুলো তোমার ইচ্ছা মতো একটু অ্যাঙ্গেল করে দেবা, এখান থেকে অ্যাঙ্গেল করে দিলা, তারপরে এখান থেকে অ্যাঙ্গেল করে দিলাম, আর এখান থেকে আমরা জানি কি এই বরাবর যতগুলো লাইন নিব সবাই কি প্যারালাল না, এই লাইনে প্যারালাল, এটা এই লাইনে প্যারালাল, এই লাইন মানে সবাই প্যারালাল, এখানে দেখো এই লাইন সবাই কিন্তু প্যারালাল হলো। আচ্ছা হওয়ার পরে এই লাইনের সমান করে সরি প্যারালালে তুমি এরকম স্টিচিং অ্যাড করে দিবা তোমার ইচ্ছা, হ্যাঁ এই তো এভাবে দিয়ে দিলা, দিয়ে দেওয়ার পরে যেখানে আসার পর শেষ হলো, শেষ থেকে একদম এগুলা যখন আঁকাবা তখন এদের দাগগুলো একদম সোজা দিবা, দাগগুলো একদম সোজা দিবা, একদম সোজা দিবা, হ্যাঁ দেখো এগুলো কিন্তু একদম সোজা, যাতে 3D বোঝা যায়, মনে করে এইভাবে দিলা তোমার ইচ্ছা একদম এইভাবে সোজা, হ্যাঁ এটা তোমার গেল কি লেফট। এখন দেখো বাউন্সিং, এখন কি বাউন্ডটা সহজ কিছু না, মানে তুমি এগুলো এটা উপরেরটা তো আঁকাবা, নিচেরটা দেখে বুঝবা, তার মানে কি এখানে একটা ফ্যাব্রিককে কী করা হয়েছে বলো, ছোটো একটা ফ্যাব্রিক মনে করে এরকম ছোটো একটা ফ্যাব্রিককে এরকম জাস্ট ভাঁজ করা হয়েছে, এরকম ফোল্ড বা ভাঁজ করা হয়েছে, তার ভিতরে আরেকটা ফ্যাব্রিককে সোজাভাবে ঢুকে দেওয়া হয়েছে, বিষয়টা এরকম, এই ফ্যাব্রিকটা কী করলাম এরকম ভাঁজ করলাম, এরকম ভাঁজ করলাম। আচ্ছা আর এটা কি একদম সোজা ফ্যাব্রিক, এটা সোজা ফ্যাব্রিক। এখন যে ফ্যাব্রিকটা ভাঁজ করছি আমি, যে ফ্যাব্রিকটা ভাঁজ করা আছে, এই ভাঁজ করা ফ্যাব্রিকের ভিতরে জাস্ট এটা ঢুকে দাও, এটা ঢুকে দাও, শেষ হয়ে গেলো, দেখছো এটা তোমার বাউন্সিং। কে মেহেদি বলো, এ তো হয়ে গেল। তারপর কী করবে, এই লাইনের বরাবর এভাবে একটা স্টিচিং লাইন দিয়ে দিলা, দিয়ে একদম এই সোজা বরাবর দিলা, এই তো এটা তোমার কী গেলো, এটা গেলো তোমার বাউন্সিং, হ্যাঁ এখন আসো ফ্ল্যাট সিম। এখন কি ফ্ল্যাট মানে কি সমতল, হ্যাঁ এখানে কী করবা, এখানে কী করবা, এখানে দেখো তিনটা ফ্যাব্রিক, কি এখানে তিনটা ফ্যাব্রিক, খেয়াল করো, হ্যাঁ এর একটা ফ্যাব্রিক, দুটো ফ্যাব্রিক, আর এই দুটো ফ্যাব্রিকের নিচে আরেকটা ফ্যাব্রিক আছে, দুটো ফ্যাব্রিকের নিচে আরেকটা ফ্যাব্রিক আছে, হ্যাঁ আচ্ছা ফ্ল্যাট তার মানে দেখো তিনটা ফ্যাব্রিক লাগবে আমার, এর একটা ফ্যাব্রিক, দুটো ফ্যাব্রিক, হ্যাঁ তারপর কী লাগবে আরেকটা ফ্যাব্রিক লাগবে, আরেকটা
ফ্যাব্রিক লাগবে। হ্যাঁ, প্রথমে কী করবা, এই ব্যাকিং মানে সাপোর্ট ফ্যাব্রিক আর কি। হ্যাঁ, এটা রাখবা, রাখার পরে এই দেখো এই এই ফ্যাব্রিক আর এই ফ্যাব্রিক, এই দুইটা মেন ফ্যাব্রিক কিন্তু আমার এই দুইটা। হ্যাঁ, আর এটা এটা হলো কি, এর নিচে দিব আমি, এই দুইটা ফ্যাব্রিকের নিচে এটা দিব যাতে আমার সেলাইটা ভালো হয়। এই ফ্যাব্রিক তুমি খারাপ কোয়ালিটির ফ্যাব্রিকও দিতে পারো, সমস্যা নেই, বা অন্য একটা যে কোনো কালারের ফ্যাব্রিক দিও। মেন ফ্যাব্রিক কিন্তু আমার এই দুইটা। এটা রাখবা এভাবে, এটা রাখবা এভাবে, মাঝে একটু ফাঁক রাখলে ভালো সুন্দর লাগে, মাঝে একটু খেয়াল করে দেখো, এই দেখো। হ্যাঁ, এই দুইটা ফ্যাব্রিকের এই দুইটা ফ্যাব্রিকের মাঝে কিন্তু ফাঁক আছে, কী আছে, ফাঁক আছে, এই যে হয়েছে না। আর নিচে এই যে দেখো, খেয়াল করে নিচে কিন্তু একটা ফ্যাব্রিক আমি রেখে দিচ্ছি, তাই না? এই যে নিচে যেটা রেখে দিচ্ছি এটাকে আমি ব্যাকিং ফ্যাব্রিক বলতেছি, এই নিচের ফ্যাব্রিকটাকে বলতেছি ব্যাকিং বা সাপোর্টিং সাপোর্টিং ফ্যাব্রিক। হ্যাঁ, মানে আচ্ছা, তার মানে এই ফ্যাব্রিকের উপরে এই দুইটা রাখবো। খেয়াল করো মাঝে কিন্তু ফাঁক আছে। এখন কত হলো, এই ফ্যাব্রিক দুটা কি একটাকে আরেকটার উপরে দিছি আমি? না, মনে রাখবে এই একটা ফ্যাব্রিক যেন একটা, এই দুইটা ফ্যাব্রিক দিয়ে আমি কাজ করতেছি। হ্যাঁ, এই ফ্যাব্রিক দুইটা, হ্যাঁ খেয়াল করো, এই দুইটা ফ্যাব্রিক যেন একটা আরেকটার উপর না আসে, জাস্ট পাশাপাশি রেখে দিবা। জাস্ট এই দেখো, এটার পাশে আমি এটা রেখে দিছি, শেষ। রেখে দিয়ে জাস্ট এই দেখুন, এবার আবার একটা সেলাই করে দিবা, এবার আবার একটা সেলাই করে দিবা। আমি এই জিনিসটা এখানে আঁকাইছি, এই জিনিসটা এখানে আঁকাছি, দেখছো? এই যে এর একটা উপরে ফ্যাব্রিক, এটা একটা উপরে ফ্যাব্রিক, আর নিচে এই ফ্যাব্রিক আছে, এটা হলো আমার ব্যাকিং ফ্যাব্রিক, আর এই দুটো হলো মেন ফ্যাব্রিক, দিয়ে এভাবে সেলাই করে দিবা।